রব্বুল আলামিন হলো আপনাকে আমাকে সন্তান দেওয়ার মালিক। আল্লাহ যদি চান তিনি আমাকে আপনাকে সন্তানের বাবা বানাইতে পারে, আর আল্লাহ যদি না চান তাহলে সারা পৃথিবীর ডাক্তার কবিরাজ সকলে মিলেও আপনাকে আমাকে সন্তানের বাবা বানাইতে পারবে না। কথা বলতে কিনা জোরে বলতে হবে। এজন্য হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বৃদ্ধ বয়সে মরিত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলেন, আল্লাহ আমি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেলাম, আয় আল্লাহ আমার কোনো সন্তানাদি নাই, আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দিতা আমার ওয়ারিস হিসাবে আমার এই সন্তানটা থেকে যেত। রব্বুল আলামিন আয় আল্লাহ আমার ইন্তেকালের পরে আমার ওয়ারিস হিসাবে কেউ দুনিয়াতে থাকবে না, তুমি আমার একটা সন্তান দাও, আমার সন্তানটা যাতে আমার ওয়ারিস হিসাবে থেকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাকারিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একজন সন্তানের সুসংবাদ দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তানের সুসংবাদ দিলেন। এই ভাই কি অবস্থা, মাইকের আলোক ঠিক করেন না, পারতেছে কমতেছে কোনো ঠিক ঠিকানা নাই, এটা ঠিক করেন। না পারলে আপনি আরেকজনকে ডাক দেন, দেখবেন না এই কথা বলা যাবে না, ঠিক করেন। চলো হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সন্তানের সুসংবাদ দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। জাকারিয়া তোমারে আমি একটা সন্তানের সুসংবাদ দিলাম, তোমার এই সন্তানটার নাম আমি আল্লাহ রেখে দিলাম ইয়াহইয়া। যারা বলেন না সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া কানাত ইমরাতি আকিরান ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। রব্বুল আলামিন আল্লাহ আমার সন্তান কেমনে হবে? আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রীও বৃদ্ধা হয়ে গেছে, আবার আমার স্ত্রী বন্ধা। রব্বুল আলামিন আল্লাহ আমার সন্তান কেমনে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়াকে জানায়া দেন, ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাকারিয়া তুমি যেই ব্যাপারে পেরেশান হচ্ছ তোমার রবের কাছে এই ব্যাপারটা একেবারেই সহজ। আল্লাহ বলতেছেন, জাকারিয়া তুমি যেই ব্যাপারে পেরেশান হচ্ছ এই ব্যাপারে পেরেশান হওয়ার তোমার কোনো দরকার নাই। তোমার সন্তান কেমনে হবে এটা তোমার মালিকের কাছে একেবারে সহজ। সহজ কিনা জোরে বলেন, জোরে বলতে হবে সহজ কিনা। মুসলমান অনেক সময় আমরা সন্তান পাওয়ার জন্য দুনিয়ার জীবনে বিভিন্ন ভণ্ড পীরের কাছে যাই, কথা বলেন ঠিক কিনা। পীর বাবার কাছে গিয়ে বলি, বাবা সন্তান নাই, আপনি আমার জন্য একটা সন্তানের ব্যবস্থা করেন। মুসলমান এটা বাটপারি ছাড়া আর ধোঁকাবাজি ছাড়া কিচ্ছু না। সারা দুনিয়ার সমস্ত ডাক্তার আর কবিরাজ মিলেও যদি চেষ্টা করি মানুষের একটা অঙ্গ বানাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা, জোরে বলতে হবে ঠিক কিনা। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী যারা, অনেক সময় দেখবেন শ্রেষ্ঠ ধনীদের কিডনি নষ্ট হয়ে যায়, সারা পৃথিবীর সমস্ত ডাক্তাররা মিলেও কিন্তু একটা কিডনি বানানোর ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক কিনা। হবে মুসলমান সারা দুনিয়ার সমস্ত ডাক্তার কবিরাজ মিলে যদি মানুষের শরীরে একটা অঙ্গ প্রত্যঙ্গ না বানাইতে পারে, একটু বলেন তো দেখি তাহলে এক পীর বাবার জন্য মানুষ বানায়া দেওয়া কোনোদিন সম্ভব নাকি? কোশ্চিনকালেও সম্ভব না। কোরআনে কারীমের ভিতরে আসছে আরেকজন নবীর নাম হলো হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইমরান এবং জাকারিয়া দুজনই নবী ছিলেন। এই দুইজনের মাঝে ভাইরা ভাইয়ের সম্পর্ক। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেছেন, ওনারও সন্তানাদি হয় না। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর নাম ছিল হান্না। উনি একজন ইবাদত গুজারিনী মহিলা ছিলেন। হযরত হান্নারও সন্তান হয় না। হযরত হান্না একদিন তিনি ঘর থেকে বের হলেন, ঘর
ঘর থেকে বের হওয়ার পরে তার সামনে একটা পাখির বাসা পড়লো। এই পাখির বাসাটা তিনি দেখতে পেলেন। তিনি দেখলেন এই পাখির বাসার ভিতরে একটা পাখি তার কয়েকটা বাচ্চাকে আদর করে সোহাগ দেয়, ভালোবাসা দেয়, আর বাচ্চাদের মুখের ভিতরে খাবারগুলো উঠায় দেয়। সুবহানাল্লাহ। হযরত হান্না এটা দেখে মনে মনে চিন্তা করলেন আর বলতে লাগলেন, মালিক, আয় আল্লাহ, তুমি যদি আমার এমন একটা সন্তানের মালিক বানাইতা, পাখি যেমন তার সন্তানদেরকে আদর করে মহব্বত করি, রব্বুল আলামিন আল্লাহ, আমিও আমার সন্তানটাকে এইভাবে মহব্বত করতাম, আদর করতাম, সোহাগ দিতাম। আমিও আমার সন্তানটার মুখের ভিতরে খাবারের লোকমাগুলো উঠাইয়া দিতাম। মুসলমান, আল্লাহর কি কুদরত! হান্না ওই রাতে গর্ভবতী হয়ে যায়। হান্না যখন পরবর্তীতে জানতে পারে যে তার গর্ভের ভিতরে সন্তান আসছে, হান্নার সাথে সাথে মানত করে বেরিয়ে আর বলে, আল্লাহ, তুমি আমাকে জীবনের শেষ সময়ে এসে সন্তান দিয়েছো। আল্লাহ, আমার পেট থেকে যে সন্তান দুনিয়াতে আসবে, আল্লাহ, আমার এই সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য উৎসর্গ করলাম। বাইতুল মুকাদ্দাস আপনারা চিনেন তো? বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা চিনেন তো? ফিলিস্তিন আছে না? ফিলিস্তিন নাম শুনছেন না? এই বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য যে সমস্ত মুসলিম মুজাহিদরা অনেক বছর যাবত যুদ্ধ করে আসতেছেন, মোটামুটি বাইতুল মুকাদ্দাস বিজয়ের দ্বার প্রান্তে। কথা বলেন ঠিক কিনা? বাইতুল মুকাদ্দাস পৃথিবীতে 3টা জায়গা, এমন দামি জায়গা আছে, এই 3টা জায়গা সফর করলে সওয়াব হয়। যে 3টা জায়গায় সফর করলে কি হয়? সওয়াব হয়। এই 3টা জায়গার একটা জায়গা হলো কি? বাইতুল মুকাদ্দাস। হাদিসের ভিতরে আসছে, বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে বান্দার আমল নামাই 1 রাকাতের বিনিময়ে 500 রাকাত নামাজের সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানদের প্রথম কিবলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন নামাজ ফরজ হয়েছে, নামাজ ফরজ হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 মাস পর্যন্ত সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন, মুসলমানদের সাথে বাইতুল মুকাদ্দাসের রক্তের সম্পর্ক আছে না নাই? আছে। জোরে বলেন, আছে না নাই? আছে। সুতরাং যদি এই বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য শুধু ফিলিস্তিনের মুসলমান না, সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের রক্ত দিতে হয়, সারা পৃথিবীর 200 কোটি মুসলমান রক্তের বিনিময়ে হলেও এই বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? যতদিন মুসলমানদের দেহে রক্ত সঞ্চারিত থাকবে, রক্ত চলাচল করবে, ততদিন ইনশাআল্লাহ এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দখলেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? ঠিক। মুসলমান একটু দিল দিয়ে শুনেন, এই বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের জন্য একটা দামি জায়গা। মুসলমান হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হান্না, তিনি যখন গর্ভবতী হয়ে গেলেন, তিনি যখন জানতে পারলেন যে তার পেটের ভিতরে সন্তান, এটা জানতে পেরে তিনি মানত করে ফেললেন, বললেন, আল্লাহ, আমার পেট থেকে যে সন্তান হবে, আমার এই সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য অক্ষ করে দিব। কিন্তু হযরত হান্না তিনি কন্যা সন্তান প্রসব করলেন। ওনার পেট থেকে কন্যা সন্তান এই দুনিয়ায় আসে। এবার যখন তার পেট থেকে কন্যা সন্তান দুনিয়ায় আসে, হযরত হান্না কন্যা সন্তান প্রসব করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, আল্লাহ, আমি তোমার কাছে মানত করলাম, আমার পেট থেকে যেই সন্তান হবে, এই সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য উৎসর্গ করব। কিন্তু রব্বুল আলামিন, আল্লাহ, আমার পেট থেকে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছি। রব্বুল আলামিন, আল্লাহ, আমার এই কন্যা সন্তানটাকে আমি কেমনে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য উৎসর্গ করব? মুসলমান একটু বুঝে থাকলে বলে, মারিয়াম হযরত হান্নার পেট থেকে যে সন্তান দুনিয়াতে আসছে, এটা মেয়ে না ছেলে, এটা আমার আল্লাহ জানেন কি জানেন না? জোরে বলেন, জানেন কি জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হান্নাকে ডাক দিয়ে বলেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা। আল্লাহ বলেন, হান্না, তোমার পেট থেকে কি সন্তান দুনিয়ায় আসছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চেয়েও বেশি ভালো করে জানি। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ বলেন, হান্না তুমি কি সন্তান প্রসব করেছো? আমি আল্লাহ এটা ভালো করে জানি। হান্নারে মনে রেখো, তোমার পেটের কন্যা সন্তানটা দুনিয়ার অন্যান্য কন্যা সন্তানের মতো না, বরং দুনিয়ার হাজার পুরুষের চাইতেও তোমার কন্যা সন্তান আমি আল্লাহর কাছে বেশি উত্তম। হযরতে হান্নার পেট থেকে যে কন্যা সন্তানটা দুনিয়াতে আসছিলেন, এই কন্যা সন্তানটার নাম রেখে দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কে নাম রাখছেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নাম রেখেছেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। আল্লাহ বলেন, হান্না রে, তোর পেট থেকে যে সন্তান দুনিয়াতে আসলো, আমি আল্লাহ স্বয়ং তার নাম রেখে দিলাম মারইয়াম। সুবহানাল্লাহ। হযরতে মারইয়াম যখন তিনি প্রাপ্তবয়স্কা হয়ে গেলেন, হান্না এবং তার বাবা হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে মিলে মারইয়ামকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। ওই সময় যিনি বাইতুল মুকাদ্দাসের মুতাওয়াল্লি ছিলেন, যিনি বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, তিনি বলেন মারইয়ামের খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জাকারিয়া বললেন, যেহেতু মারইয়ামের সাথে আমার একটা আত্মীয়তার সম্পর্ক, উনি মেয়ে মানুষ, উনি বাইতুল মুকাদ্দাসের সেবা করবে, উনারও সেবার দরকার, উনারও খেদমতের প্রয়োজন। এই মেয়ে মানুষটার দায়িত্ব আমি নিতে চাই, তার দায়িত্ব আমি নিলাম, তার দায়ভার আমি বহন করব। কিন্তু ওই সময় যারা বাইতুল মুকাদ্দাসের মুসল্লি ছিলেন, দায়িত্বশীল যারা ছিলেন, কেউ রাজি হয় না। একবার না, দুইবার না, সর্বশেষ তিনবার লটারি করা হয়। এই তিনবার লটারিতে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মারইয়ামের দায়িত্ব তিনি নিয়ে নিলেন। কিন্তু হযরত জাকারিয়া যেহেতু তিনি দায়িত্বশীল, উনি যেহেতু নবী ছিলেন, এজন্যই দিন প্রচারের কাজে বিভিন্ন সময় তাকে বাইতুল মুকাদ্দাস ছেড়ে 4 দিন 5 দিনের জন্য বাহিরে সফরে যাওয়া লাগতো। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইয়ামকে রেখে যখন 4-5 দিন বাহিরে সফর করে যখন ফিরে আসতেন, 4-5 দিন পরে এসে তিনি বাইতুল মুকাদ্দাসে ঢুকেই তিনি মারইয়ামের খবর নিতেন। মারইয়ামকে বাইতুল মুকাদ্দাসের মিহরাবের ভিতরে বন্দী করে রাখা হয়, সেখানে তার জন্য পর্দার ব্যবস্থা করা হয়। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মারইয়ামের হুজরার ভিতরে মারইয়ামের কাছে সরাসরি তিনি ঢুকে যেতেন। হযরত জাকারিয়া তিনি নিজেই বলেন, ওই আমি যখন মারইয়ামের কাছে ঢুকতাম, মারইয়ামের কাছে ঢোকার পরে আমি বিভিন্ন সময় মারইয়ামের সামনে বিভিন্ন ধরনের রিজিক দেখতে পেতাম, আনসিজনালি কিছু ফল দেখতে পেতাম। শীতকালে গরমকালের ফল দেখতে পেতাম, আবার গরমকালে শীতকালের ফল দেখতে পেতাম। হযরত জাকারিয়া বলেন, এই ফলগুলো যখন আমি দেখতাম, এই ফলগুলো দেখে আমি মারইয়ামকে জিজ্ঞেস করতাম, মারইয়াম ক্বালা আন্না লাকি হাদা, এই যে তোমার সামনে আনসিজনালি ফল, শীতকালে গরমকালের ফল, আবার গরমকালে শীতকালের ফল, মারইয়াম এই ফলগুলো তোমার জন্য কোত্থেকে ব্যবস্থা হলো তোমার কাছে একটু জানতে চাই। হযরত মারইয়াম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাব দিতেন, খালুজান, আপনি আমার সামনে যত ফল দেখতেছেন, এই সবগুলো ফল আমার আল্লাহর পক্ষ থেকে আমার জন্য এখানে ব্যবস্থা হয়। বলেন তো মুসলমান, রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ। আল্লাহ চাইলে রিজিক দিতে পারেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মানুষের জন্য রিজিকের দরজা বন্ধ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যদি চান মানুষকে সম্মানের রিজিক দিতে পারেন, আবার আল্লাহ যদি না চান তাহলে দুনিয়ায় যতদিন সে বাঁচবে ততদিন আল্লাহ তাআলা তাকে লাঞ্ছনার রিজিক খাওয়ায়া তারপরে দুনিয়া থেকে দিবেন। কথা বলেন ঠিক কি না? জোরে বলতে হবে ঠিক কি না? সুতরাং মুসলমান, আমাদের যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকতো, বিশ্বাস থাকতো, তাহলে আল্লাহ তাআলা পাখিদেরকে যেমন রিজিকের ব্যবস্থা করেন, আল্লাহ তাআলা ঠিক তদ্রূপ আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিতেন। কথা বলেন ঠিক কি না? মারইয়াম মহিলা মানুষ শুধু চাকরি করেন নাই, ব্যবসা বাণিজ্য করেন নাই, মসজিদের মেহরাবের ভিতরে থাকছেন। যিনি ওনার দায়িত্বশীল হইছেন, ওয়াকাফালাহা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে 3 দিন 4 দিন 5 দিনের জন্য তিনি বাইরে সফরে চলে যেতেন। 4-5 দিন পরে ঘরে এসে ঢুকে দেখতেন যে মারইয়ামের সামনে জান্নাতি ফল, এরপরে তো সিজনালি না আনসিজনালি ফল,
জিজ্ঞেস করছে কোত্থেকে আসছে, মারিয়াম জবাব দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়েছে। সুবহানাল্লাহ। হযরত মারিয়াম বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, যে ওই আল্লাহ যাকে চান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেহিসাব রিজিক দান করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তাহলে মুসলমান একটু চিন্তা করেন, দিল দিয়ে একটু বোঝার চেষ্টা করেন, যদি রিজিকের মালিক আল্লাহ হয় তাহলে আপনি আর আমি কেন রিজিকের পেরেশানিতে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেই? যদি রিজিকের মালিক আমার আল্লাহ হয় কেন আপনি আর আমি তাহলে চাকরির জন্য মুখের ভিতরে দাড়ির ভিতরে ব্লেড লাগাইলাম? রিজিকের মালিক যদি আমার আল্লাহ হয় কেন আপনি আর আমি এই পৃথিবীর মানুষের গোলামি করলাম? রিজিকের মালিক যদি আমার আল্লাহ হয় তাহলে আল্লাহর হুকুম আহকাম আগে মানতে হবে, আল্লাহর হুকুম আগে মেনে তারপরে দুনিয়া। কথা কোন ঠিক কিনা? মুসলমান হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কতটা পছন্দনীয় বান্দী ছিলেন। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বাইতুল মুকাদ্দাসের সেবা করেন, বাইতুল মুকাদ্দাসের খেদমত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাইতুল মুকাদ্দাসের খেদমতটা কবুল হয়ে গেছে। আল্লাহ বলেন মারিয়াম, আমি আল্লাহ তোরে এক নবীর ঘরে জন্ম দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে আরেকটা মর্যাদা দিব, আরেকজন নবীর মা আমি আল্লাহ তোরে বানায়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মারিয়াম, পৃথিবী যতদিন থাকবে, এই পৃথিবীতে যতদিন মানুষ বসবাস করবে ততদিন পৃথিবীর মানুষগুলো তোমারে স্মরণ করবে, ততদিন পৃথিবীর মানুষগুলো তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামের স্মৃতিগুলো পৃথিবী রেখে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জিবরাইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে একটা ঘটনা ঘটাবো, যেই ঘটনাটা ঘটার কারণে পৃথিবীর অনেক মানুষ বেঈমান হবে, আবার অনেক মানুষ ঈমানদার হয়ে আমার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, মালিক আপনি কি এমন ঘটনা ঘটাইতে চান? আল্লাহ বলেন, জিবরাইল আমি আল্লাহ যদি চাই এই দুনিয়াতে মা বাবা ছাড়াও কাউকে সন্তানের মালিক বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? মুসলমান একটু বলেন তো দেখি, এই দুনিয়ায় এমন সন্তান ছিল কি ছিল না যার মাও নাই বাবাও নাই? কথা কন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাবাকে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে বাবা ছাড়া সন্তান দিতে পারে। আল্লাহ যদি চান মা বাবা ছাড়াও আবার মানুষ দুনিয়ায় পাঠাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় ক্ষমতাধর, আমার চেয়ে বড় ক্ষমতা আর কেউ নাই। জিবরাইল আমি আমার একটা ক্ষমতা পৃথিবীবাসীকে দেখা দিতে চাই। জিবরাইল বলেন, মালিক আপনি কি ক্ষমতা দেখাইতে চান? আল্লাহ বলেন, জিবরাইল আমি বাবা ছাড়া একজন নবী দুনিয়াতে পাঠাইতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইলকে বলেন, জিবরাইল জলদি করে যাও, মারিয়াম বাইতুল মুকাদ্দাসে বসা, তার শরীরে যে চাদর আছে এই চাদরের ভিতরে গিয়ে তুমি একটা ফু দিয়ে আসো। জিবরাইল বলেন, মালিক আমি ফু দিলাম তাহলে কি হবে? আল্লাহ বলেন, জিবরাইল তুমি যদি ফু দাও এই ফু দেওয়ার কারণে আমার মারিয়াম গর্ভবতী হয়ে যাবে, আমি আল্লাহ মারিয়ামের গর্ভ থেকে একজন বিশিষ্ট নবী দুনিয়ায় প্রেরণ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল এসে মারিয়ামের সামনে বসে গেলেন, মারিয়ামকে ডেকে বলে, মারিয়াম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সন্তান দিতে চায়, তুমি কি বলো? মারিয়াম বলে, জিবরাইল আমার সন্তান কেমনে হবে? আমার তো বিয়ে শাদী হয় নাই, সন্তান হওয়ার জন্য বিয়ে শর্ত, কিন্তু আমার তো বিয়ে হলো না, সন্তান কেমনে হবে? ওয়ালাম ইয়ামসাসনি